তো হ্যালো বন্ধুরা, আপনারা আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু আমাদের টপিকটা হচ্ছে ডাটাবেস কিভাবে আমরা সেট আপ করতে পারি আমাদের সিস্টেমে। তো আমাদের সিস্টেমে কিন্তু এখন পর্যন্ত কোনো ডাটাবেস আমরা কিন্তু অ্যাটাচ করিনি। আমাদের ডাটাবেস ডাটা ম্যানেজমেন্ট করার জন্য আমরা হচ্ছে অথেন্টিকেশন সরি আমরা হচ্ছে গিয়ে সোয়াগার ইনস্টল করেছি। আমাদের সিস্টেমে সোয়াগার ইনস্টল করছি, দেন হচ্ছে রাউটিং এইগুলো আমরা ডিক্লেয়ার করেছিলাম। তো এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা কিভাবে ডাটাবেসটা সেট আপ করতে পারি। তো এজন্য আমরা প্রথমেই হচ্ছে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে আমি এই লিঙ্কটা আমি হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো এই লিঙ্কটা হচ্ছে আমরা যদি যাই, তো এখানে গেলে আমরা ডেভেলপার এন্ড হচ্ছে এক্সপ্রেস এডিশন, দুইটি এডিশন দেখতে পাবো আমাদের এসকিউএল সার্ভার অ্যাজ এ আমাদের ডাটাবেস প্রোভাইডার। তো আমরা এখানে যদি দেখি, তো এখানে আমাদের যেহেতু আমরা ডেভেলপমেন্ট ফোকাসে কাজ করব, সেহেতু আমাদের এই যে এখানে দেখা যাবে যে এই দুইটা আলাদা এডিশনের মধ্যে যে পার্থক্যটা আছে ওইটা আপাতত আমাদেরকে বদার করবে না। তো এখন আমরা যেটা করব, আমরা এখানে ডাউনলোড করার চেষ্টা করব, বাট এখানে একটা ব্যাপার আছে। এখানে হচ্ছে এটা একটা অনেক বড় সাইজের একটা ডাটাবেস দুইটাই। তো এটা ইনস্টল করলে আমাদের একটা অনেক বড় একটা জায়গা নেবে। কিন্তু এখন আমার কাছে একটা ট্রিক্স আমি করতে পারি, আপনাদের সাজেস্ট করব। সেটা হচ্ছে গিয়ে আমরা এই লিঙ্কে যদি আসি visualstudio.microsoft.com, তো এই লিঙ্কে আসলে আমরা দেখব যে ভিজুয়াল স্টুডিওর যে পোর্ট আছে, এখানে এখানে অনেকগুলো ভিজুয়াল স্টুডিওর বিভিন্ন ধরনের এডিশন আছে। তো ভিজুয়াল স্টুডিও যদি আমরা এই ক্ষেত্রে ইনস্টল করি, সেক্ষেত্রে আমরা একসাথে দুইটা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে আমরা ভিজুয়াল স্টুডিওর যে সব কিছু অ্যাজ এ হাই পাওয়ারফুল, যাই বলেন না কেন, হাই পাওয়ারফুল আইডি আমরা পাচ্ছি, এবং একই সাথে আমরা একটা লাইট ওয়েট এই যে এক্সপ্রেস ডাটাবেস মানে এক্সপ্রেস সার্ভার, একটা লাইট ওয়েট এক্সপ্রেস সার্ভার যেটা ফুল ফিচার্ড, তো ওই সার্ভারটাও কিন্তু আমরা পেয়ে যাবো একই সাথে। তো এতে আমাদের যদি আমরা ভিজুয়াল স্টুডিওটা ইনস্টল করি, সেক্ষেত্রে আমরা এইটাও পাচ্ছি এবং একই সাথে একটা ফুললি ফিচার্ড আইডিও আমরা পাচ্ছি। তো আমি ওইটাই করি, আমি হচ্ছে কমিউনিটি এডিশনটা ডাউনলোড করে ফেলি। তো আশা করি আপনারা এটাই করবেন। তো আমরা কিন্তু আসলে ভিজুয়াল স্টুডিও কোডেই কিন্তু থাকবো, বাট ভিজুয়াল স্টুডিওটা আমরা ডাউনলোড করব যদি আমি কখনো চাই যে আমি ভিজুয়াল স্টুডিও কোড থেকে ভিজুয়াল স্টুডিওতে সুইচ করব, তাহলে আমি যে কোনো সময় সুইচ করতে পারবো। তো এতে করে আপনাদেরও সুবিধা হবে। তো আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা ইনস্টলেশন প্রসেসে যাই। তো ইনস্টলেশন প্রসেসে গেলে ও আমাদেরকে বলবে যে before you started we need to set up a few things that you can configure installation. ওকে, তো ও প্রথমে হচ্ছে গিয়া ইনস্টলারটা ডাউনলোড করবে, যেটা হচ্ছে 75 মেগাবাইটের মতো সাইজ। তো আমি একটু পজ করতেছি। তো ইনস্টলারটা লোড হওয়া প্রায় শেষ হয়ে গেছে। এখন মেইনলি হচ্ছে জাস্ট একটা ইনস্টলার ডাউনলোড হলো। তো তো ইনস্টলারটা ডাউনলোড কমপ্লিট। এখন এই ইনস্টলারটা আমাদেরকে দেখবেন খেয়াল করে এইরকম একটা পেজে আমাদেরকে কিন্তু নিয়ে আসবে। তো এখানে বাই ডিফল্ট দেখা গেল যে ASP.NET অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট এইটা সিলেক্ট করা থাকবে। আচ্ছা, আপনাদেরকে মাঝখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়া আমাদের কিন্তু টার্গেটটা ছিল হচ্ছে ডাটাবেস সেট আপ করা, এই ভিজুয়াল স্টুডিও সেট আপ করা কিন্তু না। তো আমরা কিন্তু দেখা যায় যে একই সাথে দুইটা কাজ কিন্তু করে ফেলতেছি। আপনাদের এর ক্ষেত্রে দুইটা কাজই কিন্তু আপনারা শিখে ফেলতেছেন। একটা হচ্ছে কিভাবে ভিজুয়াল স্টুডিও সেট আপ করতে হয়, অ্যান্ড একই সাথে কিভাবে ডাটাবেজের সুবিধাটাও আমরা পেতে পারি। তো এখানে দেখতেছেন যেহেতু আমরা .NET কোরের এই যে এখানে যে ফিচারগুলো দেখতে পাচ্ছেন, ঠিক এই ফিচারগুলো নিয়ে আমরা বেসিক্যালি কাজ করব। তো এইগুলো যেহেতু আমি আছে, তো এইটা আমি হচ্ছে সিলেক্টেড থাকবে, এটা সিলেক্টেডই থাকবে। দেন হচ্ছে এখান থেকে আপনাদের কিছু ফিচার হয়তো বা থাকবে না, তো ওইটার জন্য আপনারা এইখানে যেতে পারেন। এইখানে গিয়ে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টসে যাবেন। এইখানে গিয়ে আপনারা হচ্ছে দু একটা ফিচার আপনাদের থাকবে না। তো এটা হচ্ছে আমরা অলরেডি ইনস্টল করা ছিল, তো এই কারণে হচ্ছে আপনাদের অনেক এই যে ওয়েব ডিপ্লয়টা এটা খুব সম্ভবত থাকবে না। তো এটা যদি না থাকে, তো আপনারা এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। এছাড়া আর তেমন চেঞ্জেস করতে হবে না। আর এখানে আপনারা বেসিক ইংলিশটা দিয়ে দিবেন। আর লোকেশন যদি আপনারা কাস্টমাইজ করতে চান, তো মেবি অপশন আছে। আচ্ছা, যাই হোক,
তো এইখানে এই যে ওয়ার্কলোডগুলো আছে এগুলোর বলে ওয়ার্কলোড। তো এই ওয়ার্কলোডগুলোর থেকে আমি এই একটা ওয়ার্কলোড সিলেক্ট করব। আর আপনারা যদি এখানে ছাড়া অন্য অন্য যেগুলো আছে ফিচারগুলো আছে এই ফিচারগুলো আপনারা ওয়ার্কলোডগুলো লোড করতে চান আপনাদের আইডিতে তো করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে অনেক ধরনের ওয়ার্কলোড আছে। ওকে, তো এখানে আপনার একটা দেখাবে একটা ঠিক এই যে এই জায়গাটায় হচ্ছে গিয়ে নিচের দিকে ডান পাশে নিচের দিকে। তো এই জায়গাটা আপনাদের একটা সাইজ দেখাবে। তো এই সাইজটা আপনারা হচ্ছে গিয়ে এই সাইজটা তো সাইজ দেখাবে। তো এখানে আপনারা ইনস্টল হোয়াইল ডাউনলোডিং এই অপশনটা সিলেক্ট করে দেন হচ্ছে আপনারা এখানে ইনস্টল বাটন থাকবে, ইনস্টলে ক্লিক করবেন। দেন হচ্ছে গিয়া সে আপনাদেরকে একটা উইন্ডোতে নিয়ে যাবে, যে উইন্ডোতে বসে আপনারা হচ্ছে গিয়ে দেখবেন যে সে ডাউনলোড হচ্ছে। ঠিক এরকম একটা এই টাইপের একটা উইন্ডোতে নিয়ে যাবে। দেন আপনারা দেখতে পারবেন যে আপনাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আপনারা জাস্ট ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিয়ে এরপরে সিম্পলি একদম সার্চ করবেন, সার্চ করে ভিজুয়াল স্টুডিও খুঁজে করে আপনারা হচ্ছে গিয়ে সেটাকে ওপেন করে নেবেন। আমি একটু দেখাচ্ছি সেটা হচ্ছে এরকম একটা ভিজুয়াল স্টুডিওর লোগো আসবে। তো এইরকম আসবে। তো এখানে আমার এখানে 3টে প্রজেক্ট করা আছে, লোড করা আছে। তো এইখানে আমাদের যে নুব অ্যাপটা আছে তো এইটা কিন্তু আমরা চাইলে এখানে লোড করতে পারবো, জাস্ট ক্লিক করলে লোড হয়ে যাবে। এছাড়া আপনারা চাইলে নতুন ওপেন সলিউশন অথবা প্রজেক্ট নতুন ক্রিয়েট করতে পারবেন। এইভাবে করে আপনারা জাস্ট এটা ইউজ করতে পারবেন। তো আমি যদি আমাদের এই যে কারেন্টলি যে আমাদের যে প্রজেক্টটা নুব অ্যাপ আমরা যেটা কাজ করছি তো ওটা যদি আমি ওপেন করি এখানে, তো আমাদের নুব অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক কিছুই আছে। এরপরে যেহেতু আমরা ডাটাবেজ নিয়ে কাজ করতেছি সো আমরা কিন্তু চাইলে ভিজুয়াল স্টুডিও ভিতর থেকে আমরা ডাটাবেজটা ম্যানেজ করতে পারবো। এছাড়া আমি আপনাদেরকে একটা টুল সাজেস্ট করব যেটা একটা ওপেন সোর্স ওপেন টুল, ওদের নিজস্ব মাইক্রোসফটের নিজস্ব টুল। তো সেই টুলটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আর ওই টুলটা বাদে আপনারা হচ্ছে ভিজুয়াল স্টুডিও থেকেও অ্যাক্সেস করতে পারবেন, সেটা আমি এখনই দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা ভিউতে গিয়ে দেন হচ্ছে এসকিউএল সার্ভার অবজেক্ট এক্সপ্লোরার এইটাকে আপনারা সিলেক্ট করবেন। তো আশা করছি সেটা হচ্ছে আমার এই বাম সাইডে হয়ে যাবে। তো আমি এটাকে চাইলে এখানে পিন করে নিতে পারি। তো পিন আপ করে নিলাম। দেন হচ্ছে এই যে সার্ভার এসকিউএল সার্ভার, সরি এখানে হচ্ছে এসকিউএল সার্ভারের আপনার আছে। তো এই যে বাটনটা আছে এই বাটনটা ক্লিক করে এখান থেকে আমরা কিন্তু আমাদের এই যে লোকালে কিন্তু একটা দেখবেন এই যে আমাদের যে সেই কাঙ্ক্ষিত আমাদের এক্সপ্রেস সার্ভারের ছোট বাচ্চা সার্ভার সেটা কিন্তু সেই ইনস্টল হয়ে গেছে। তো এটাকে থেকে আমরা জাস্ট কানেক্ট করে ফেলতে পারি। এই যে কানেকশন দিলাম, কানেকশন কিন্তু হয়ে গেল। তো এই যে এইটা এমএস এসকিউএল লোকাল ডিবি, তো এইটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। অ্যান্ড এখানে যা কিছু আমাদের ডাটাবেসগুলো থাকবে আমরা কিন্তু সব ডাটাবেসের অ্যাক্সেস পেয়ে যাব। এইটা কিন্তু আমাদের লোকালি ইনস্টল করা আছে। ওকে, তো এরপরে আমরা দেখব হচ্ছে সেই যে টুলটার কথা বলছি সেই টুলটা আমরা এখন ইনস্টল করব। ওকে, আমরা নেটে একটু সার্চ করি। টুলটার নাম হচ্ছে Azure Apps Data Studio, ডাটা স্টুডিও। তো Azure Data Studio লিখে আপনারা সার্চ করবেন। তো এখান থেকে কিন্তু আপনারা Azure Data Studio পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের Azure Data Studio। এখানে আপনারা ইউজার ইনস্টলারটা রিকমেন্ডেড যেহেতু আছে সেহেতু আমরা ওর আর ব্যত্যয় ঘটাবো না। তো ইউজার ইনস্টলারটা আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারবেন। তো আমার হচ্ছে গিয়া ইনস্টল একদম করাই আছে, এর একদম ইজি একদম ইনস্টলেশন প্রসেস। তো ওটা আপনারা একদম ওয়ান টুর কাজ, ওটা আপনারা একদম ইজিলি করতে পারবেন। তো আমি আপনাদেরকে সেই ইনস্টলড যে ভার্সন আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের সেই Azure স্টুডিও। তো Azure স্টুডিওটা ঠিক এরকম থাকবে, আপনাদের ওয়েলকাম জানাবে। দেন হচ্ছে আপনারা এই যে এখানে অপশন দেখতে পাচ্ছেন নিউ কানেকশন, নিউ সার্ভার গ্রুপ, অ্যাক্টিভ কানেকশনস। তো আমার একটা অ্যাক্টিভ কানেকশন আছে, তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে গিয়ে এখান থেকে ডিসকানেক্ট করে দেওয়া যায়। তো এখন আপনার অ্যাক্টিভ কানেকশনের মধ্যে আমি আমার নতুন একটা কানেকশন অ্যাড করব। সেটা হচ্ছে গিয়ে ওই যে আমাদের ছিল লোকাল যে এমএস এসকিউএল লোকাল ডিবি ছিল সেটা আমরা হচ্ছে কি অ্যাড করব, যেটা আমাদের ওই যে ইনস্টলড অবস্থায় ছিল সেটার নাম হচ্ছে লোকাল ডিবি। এখানে বানান ভুল করলে হবে না। তো লোকাল ডিবি
এটা হচ্ছে গিয়ে প্যারেনথেসিসের মধ্যে, দেন হচ্ছে গিয়ে আমরা এটাকে ব্যাকস্ল্যাশ দিব, দেন হচ্ছে MSSQL লোকাল ডিবি। তো এটা যদি লিখি MSSQL লোকাল ডিবি, এটা লিখে আমরা এখান থেকে একটু খেয়াল করবেন, আমরা উইন্ডোজ অথেন্টিকেশনটা কিন্তু সিলেক্ট করব। তো উইন্ডোজ অথেন্টিকেশন সিলেক্ট করে দেন হচ্ছে আমাদের এই জায়গায় কিছু পূরণ করতে হবে না, দেন আমরা কানেক্টে ক্লিক করব। তো কানেক্টে ক্লিক করলে সাথে সাথে দেখবেন যে আমাদের ডাটাবেসটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে। তো আমরা কি করলাম, আমরা কিন্তু ডাটাবেসটা কিন্তু কানেক্টেড করে ফেললাম। তার মানে হচ্ছে আমরা কিন্তু আমাদের যে উদ্দেশ্য যেটা ছিল ডাটাবেসে কানেক্ট করা, আমাদের এটা কিন্তু প্রথম একটা ধাপ আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি, অনেক বড় একটা ধাপ কিন্তু কমপ্লিট করে ফেলছি। এরপরে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে কি আমাদের অ্যাপ্লিকেশনের সাথে এই ডাটাবেসটার একটা কানেকশন ক্রিয়েট করে দেওয়া, যে এই ডাটাবেসের এইটা একটা ডাটাবেস এবং ওই ডাটাবেসটা আমাদের অ্যাপ্লিকেশনে এই নামে থাকবে। ঠিক আছে, তো ওইটা হচ্ছে কি আমরা এখন করব। তো আমাদের কিন্তু ডাটাবেসটা কিন্তু আমাদের একদম ফুললি কনফিগার অবস্থায় আছে। এবার হচ্ছে আমরা জাস্ট কানেকশন স্ট্রিং অ্যাড করে দেন সেটাকে আমরা ডাটাবেসটা আমরা জাস্ট আমাদের অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করে দেব। তো এজন্য আমাদের একটা কানেকশন স্ট্রিং লাগবে। এখন এই কানেকশন স্ট্রিংটা আমরা ঠিক এইখানে লিখব, যেমনটা করে আমরা এখানে একটা আলাদা একটা ব্লক নেই প্রথমত। তো ব্লকটার নাম আমরা দিব কানেকশন স্ট্রিংস, আর এইটা হচ্ছে গিয়ে ভ্যালু হিসাবে রাখবে আমরা হচ্ছে গিয়ে সার্ভারটা ডিক্লেয়ার করে দিব। সার্ভারটার নাম দেব হচ্ছে লোকাল, আমরা যেটা আর কি ইউজ করেছিলাম লোকাল ডিবি ব্যাকস্ল্যাশ, যেহেতু আমরা একটা জেসন টাইপ অফ স্ট্রিংকে লিখতেছি তো সেটাকে আমরা হচ্ছে ডাবল ব্যাকস্ল্যাশ দিব, নইলে হচ্ছে ও বুঝতে পারবে না, এরর দিবে। MSSQL লোকাল ডিবি, MSSQL লোকাল ডিবি। তো এরপরে আমরা হচ্ছে এটা কি করব, এটাকে একটা ডাটাবেজের একটা নাম দিতে হবে, ডাটাবেজের নাম হিসেবে। তো ডাটাবেসটা যদি আমরা লিখি তাইলে হচ্ছে গিয়ে আর একটা নাম দেই যেটা হচ্ছে আমাদের নুব ডিবি। ওকে, এটাকে আমরা বলে দিব ট্রাস্টেড কানেকশন হচ্ছে গিয়ে ট্রু করে দিব। কানেকশনটা হচ্ছে সিকিউরড অ্যান্ড ট্রু, ট্রাস্টেড কানেকশন ট্রু। তো আমরা কিন্তু এখানে ডাটাবেস প্রোভাইডার হিসেবে MSSQL কে ইউজ করছি। তো আপনারা এখানে একটু বিস্তারিত আপনারা জানতে পারেন চাইলে, সেটা হচ্ছে গিয়ে আপনারা যেটা করতে পারেন, আপনারা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে আপনারা একটা লিঙ্ক আমি দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশনে, যেই লিঙ্কটা হচ্ছে আপনারা যাবেন, অ্যান্ড এই লিঙ্কে গেলে আপনারা হচ্ছে দেখতে পাবেন কিছু ডাটাবেসের প্রোভাইডার আছে যেটা কিন্তু আমরা আমাদের সিস্টেমে .NET-এর সিস্টেমে আমরা অ্যাড করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে এই যে MSSQL মাইক্রোসফট। তো এটা হচ্ছে গিয়ে আমরা একটা নুগেট প্যাকেজ হিসেবে থাকে। তো এখন এই নুগেট প্যাকেজটাকে আমাদের সিস্টেমের সাথে ইনক্লুড করতে হবে, মানে আমাদের ইনস্টল করতে হবে। তো প্রোভাইডারটা দেখলাম, এখন হচ্ছে আমরা এই SQL সার্ভারটা আমরা হচ্ছে ইনস্টল করতে হবে। তো এখন ইনস্টল করলে আমরা যেটা পাই, এই ইয়েতে গেলে এটার উপরে ক্লিক করে আমরা হচ্ছে নেক্সটে এই উইন্ডোতে গেলাম। উইন্ডোতে গেলে আমরা .NET CLI এইখানে গেলে আমরা কিন্তু একটা ইয়ে পাবো, আমাদের একটা কমান্ড কিন্তু আমি পেয়ে যাব। তো এখন এই কমান্ডটা আমরা হচ্ছে এখানে ঠিক পেস্ট করে রান করবো আর কি। তো এখানে যদি আমরা পেস্ট করে দিলাম আমি ডিরেক্ট, তো দেখি কি বলে। আশা করি ও আমাদের জন্য ওই নুগেট প্যাকেজটা ডাউনলোড করে দেন হচ্ছে গিয়ে রিস্টোর করে নেবে অটোমেটিক্যালি। তো আমাদের ডাটাবেজের যে এছাড়া আমাদের ডাটাবেজে আরও কিছু টুল হয়তো বা লাগবে, তো এটা আমরা সামনে দেখবো যে কি লাগবে আসলে। এই SQL সার্ভারে হচ্ছে অনেক ধরনের টুল কিন্তু অলরেডি ইনস্টল করে ফেলতেছে। ওকে, আমাদের ইনস্টলেশন কিন্তু কমপ্লিট। আচ্ছা, এবারে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে স্টার্টআপ ফাইল আছে যেখানে আমরা আমাদের সার্ভিসগুলোকে রেজিস্টার করি, এখানে আমাদের সোয়াগার আমরা এখানে হচ্ছে গিয়ে সব ধরনের সার্ভিসগুলো ইনক্লুড করে দিয়েছিলাম। তো এখন আমাদের যেহেতু ডাটাবেজের একটা সার্ভিস আমরা অ্যাড করব, সো SER
services dot add data add db context তো add db context সরি এখানে আমার কোথাও কোনো ভুল হয়েছে কিনা আচ্ছা এখানে ইয়া করতেছি তো add db context এ আমি add db context এ আমি হচ্ছে গিয়া কিছু একটা অ্যাড করব এখন কি অ্যাড করব এজন্য আমাদের একটা ডাটাবেস কনটেক্সট ক্লাস লাগবে তো ওই কনটেক্সটের মধ্যে আমরা আমাদের ডাটাবেসের যে মডেলগুলো আছে তো আস্তে আস্তে আমরা মডেলের কনসেপ্টগুলো বুঝতে শিখব ওইগুলা হচ্ছে কি আমরা ওইখানে মডেলের মধ্যে অ্যাসাইন করে দিতে পারবো ওকে আমরা তাহলে একটা নতুন করে একটা ক্লাস ক্রিয়েট করি এখানে আমরা যেটা করতে পারি যেহেতু এটা ডাটাবেস এটা আলাদা একটা জিনিস তো এক্ষেত্রে আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারি ফোল্ডারটার নাম দিব ডাটা নামক একটা ফোল্ডার বানাইলাম তো ফোল্ডারের মধ্যে নিউ ফাইল দিলাম হচ্ছে appdbcontext.cs তো এখানে হচ্ছে আমাদের namespace newbap dot ডাটা একটা নেমস্পেস ইয়ে করে দিলাম সরি তো নেমস্পেস ডিক্লারেশন কমপ্লিট হচ্ছে পাবলিক ক্লাস fdb context তো fdb context নামে একটা ক্লাস আমরা কিন্তু ক্রিয়েট করে ফেললাম তো এখানে আমাদের যে fdb কনটেক্সটটা আছে এটা অ্যাকচুয়ালি আমাদের বিল্ট ইন db কনটেক্সটটাকে এক্সটেন্ড করবে তো এই db কনটেক্সটটা কিন্তু হচ্ছে আমাদের এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর নামের যে আমাদের বাই ডিফল্ট নেমস্পেসটা আছে সেটা থেকে কিন্তু এটা আমরা পাচ্ছি তো সেভ দিলে হচ্ছে এটা ফরম্যাটেড হয়ে গেল তো db কনটেক্সট থেকে আমরা এক্সটেন্ড করে আমরা হচ্ছে ডাটাবেসটাকে আমরা আস্তে আস্তে অ্যাক্সেস করব তো এটারে আমি fdb কনটেক্সট যে কনটেক্সটটা আমরা ক্রিয়েট করছি মেইনলি সেই কনটেক্সটটাকে আমি কিন্তু অ্যাড করে দিলাম এবারে আমরা যেটা করব আমাদের এখানে কিছু অপশন আমরা কিন্তু দিতে পারবো তো সরি অপশন ডট এখানে আমাদের আমরা হচ্ছে এসকিউএল সার্ভারটাকে কিন্তু এখানে আমরা ইউজ করতে পারবো যেমন যদি লিখি ইউজ এসকিউএল সার্ভার তো এখন এই ইউজ এসকিউএল সার্ভারটা হচ্ছে আমাদের এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড থেকে আসছে তো ইউজ এসকিউএল সার্ভারটা আমরা ইউজ করেছি বাট আমাদের এখন বলে দিতে হবে এই যে আমাদের যে কনফিগারেশন এই কনফিগারেশন এর মধ্যে আমরা সাধারণত আমাদের যে অ্যাপ সেটিংস ডট জেসনে আমরা যে একটা কানেকশন স্ট্রিং লিখে আসছিলাম সেটার অ্যাক্সেসটা আমরা পাই সাধারণত তো এজন্য আমার করতে হবে কি কনফিগারেশন ডট গেট কানেকশন স্ট্রিং এখন এখানে একটা ব্যাপার আছে ছোটখাটো ওটা আমি আপনাদেরকে এখনই বলতেছি ডিফল্ট কানেকশন কি নাম দিলাম ডিফল্ট কানেকশন গেট কানেকশন স্ট্রিং ডিফল্ট কানেকশন আচ্ছা তো আমরা কিন্তু কানেকশন স্ট্রিংটাকে কনফিগারেশন মানে হচ্ছে এই অ্যাপ সেটিংস এর মধ্যে যে ডাটাটা আছে সেখান থেকে কানেকশন স্ট্রিং নামের যদি কোনো একটা কিছু পাই তো সেখান থেকে সে এই টাইপের কোনো ব্লক পাইলে সেটা থেকে সে ডাটাটা উদ্ধার করে নিয়ে আসবে তো এই জায়গার কাজটা কিন্তু আমাদের কমপ্লিট এবারে আমরা একটু যাই অ্যাপ সেটিংসে কি ছিল অ্যাপ সেটিংসে ছিল কানেকশন স্ট্রিংস
তো এখানে একটু খেয়াল করে দেখবেন যে আমাদের এই যে গেট কানেকশন স্ট্রিং, এইটা যদি আমি লিখি তাইলে আমাকে অবশ্যই কানেকশন স্ট্রিংস এই কথাটা এখানে লিখতে হবে। এই নামের একটা ব্লক ক্রিয়েট করতে হবে। কেমন? আমাদের হচ্ছে এই নামের একটা ব্লক ক্রিয়েট করতে হবে, তাইলে হচ্ছে গিয়ে ও এইটাকেই হিট করবে, এইখানেই ও খুঁজবে, এইখানেই পাবে। তো এখন এখানে আমাদের একটা ছোট একটা ভুল ছিল, ভুলটা হচ্ছে গিয়ে আমি শুধরাই দিতেছি। এখানে আমাদের এটা একটা ব্লক যেহেতু আমরা বানাচ্ছি, সেহেতু ব্লকের ভিতরে আমরা জেসন আকারে একটা এক্সট্রা একটা লিখবো, একটা সেকশন বানাবো, সেটা হচ্ছে গিয়ে ডিফল্ট, আর এটা হচ্ছে গিয়ে এই সেকশনটা যেটা কিনা আমরা এখানে লিখেছি, এই যে ডিফল্ট কানেকশন। কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে আমরা জেসন ডাটার আকারে এটাকে সাজাই দিলাম। তো এবারে যেটা হলো সেটা হচ্ছে আমরা কিন্তু একটা ব্লক ক্রিয়েট করলাম, সেভ করে দিই। যে ব্লকটায় একটা বেস ব্লক আছে যেটার নাম সেকশন আছে, সেই সেকশনটার নাম হচ্ছে গিয়ে কানেকশন স্ট্রিংস। তো এটা একদম হুবহু লিখতে হবে, যেটা ডিফল্ট কানেকশনটাকে হোল্ড করে। এবং আমাদের এই হচ্ছে কানেকশন স্ট্রিং, যেখানে আমাদের সার্ভার আছে লোকাল ডিবি MSSQL লোকাল ডিবি, এবং ডাটাবেসের নাম হচ্ছে গিয়ে নুব ডিবি, আর হচ্ছে ট্রাস্টেড কানেকশন আমরা ট্রু করে দিয়েছি। তো এখানে আমার স্টার্টআপে গিয়ে আমরা আবার একটু চেক করে নিই, ইউজ স্কিল সার্ভার কানেকশন স্ট্রিং ডিফল্ট কানেকশন। তো আমাদের ফুল অ্যাপ্লিকেশন কিন্তু রেডি থাকার কথা। আচ্ছা, এবার আমি হচ্ছে একটু মাইগ্রেশন, এখন আমাদের হচ্ছে নেক্সট কাজ যেটা, সেটা হচ্ছে গিয়ে মাইগ্রেশন ইউজ করা। আর এই মাইগ্রেশনটা যদি পারফেক্টলি হয় তাইলে বুঝতে হবে যে আমাদের ডাটাবেসের সেটআপটা সম্পূর্ণ কমপ্লিট। ওকে, তো এবার আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে মাইগ্রেশন চালাবো। আমাদের ডাটাবেসটা কিন্তু আমরা মোটামুটি একটা কানেকশনের পর্যায়ে নিয়ে গেছি। এবার হচ্ছে আমরা একটা মাইগ্রেশন চালাবো। মাইগ্রেশনের জন্য আমি লিখতেছি, আমি হচ্ছে একটা কমান্ড কপি পেস্ট করছি, যেটা আমি পেস্ট করে দিলাম। সরি, এখানে কোথাও একটা সমস্যা আছে। EF is not recognized as an internal or external command, কারণ এখানে ও বলতেছে যে .NET EF-টা হচ্ছে not recognized। তো এটা কেন রিকগনাইজ করতেছে না? তো এখানে কিন্তু আমাদের EF-টাও পাচ্ছে না। তো এখন এইরকম একটা ঝামেলা এসে পড়ে গেছি। এখন হচ্ছে আমি একটা কমান্ড কপি করে আনছি, দেন হচ্ছে কমান্ডটা হচ্ছে আমি পেস্ট করলাম। তো এই কমান্ডটা চালাইলে দেখি, তো এখানে ও যেটা বলতেছে ইউ ক্যান ইনভোক দ্য টুল ইউজিং দ্য ফলোইং কমান্ড .NET EF। তো আমরা এখন একটু লিখি .NET EF-টা লিখে দেখি কাজ করতেছে কিনা। তো এখনও এটা হচ্ছে পাচ্ছে না। তো এখানে পাচ্ছে না কারণ হচ্ছে আমার খুব সম্ভবত পাথে অ্যাড করা নাই। তো আমি একটু যাই, পাথটা একটু চেক করে আসি। তো আমরা আসলে এরকম একটা প্রবলেমে পড়ে গেছি। তো এরকম প্রবলেম কিন্তু আপনারা পড়বেন, এবং এই প্রবলেম থেকে উত্তরণের উপায়ের জন্য আমরা হচ্ছে যেটা করতে পারি, আমরা একটু দেখি আমাদের হচ্ছে পাথে কোনো কিছু একটা মিসিং যাচ্ছে মনে হয়। তো এখন আমরা যদি দিস পিসিতে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে অ্যাডভান্স সিস্টেম সেটিংস, দেন সেখান থেকে আমাদের এনভায়রনমেন্ট পাথ। তো এখন এবার এটা অ্যাপার্ট ফ্রম দিস আমরা হচ্ছে গিয়ে আমাদের সি ড্রাইভে একটু যাই। তো আপনারা হচ্ছে গিয়ে সি ড্রাইভে গেলেন, সি ড্রাইভে গিয়ে ইউজার্সে যাবেন, ইউজার্সে গিয়ে জ্যোতি, আমি আমার ইউজার আইডিতে গেলাম, দেন হচ্ছে .NET এই ফোল্ডারটা থাকবে, দেন হচ্ছে টুলস। তো এই যে পাথটা, এই পাথটা হচ্ছে আমরা একটু কপি করি, দেন কপি করে, কারণ এই ফোল্ডারে কিন্তু .NET EF-টা আছে ইনস্টল করা, আমাদের ডাউনলোড করা কিন্তু আছে। তো টুলসে গিয়ে আমরা এখানে একটা নতুন এই যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলের মধ্যে একটা নিউ ভেরিয়েবল ক্রিয়েট করে দেন আমরা হচ্ছে এটাকে অ্যাড করে দিই। আমাদের কিন্তু এখানে একটা বেজ ছিল, বাট আমরা তারপরও এটা করি, অ্যাড করে দিতেছি। আচ্ছা, এবার একটু দেখি .NET EF-টা কি বলে। আচ্ছা, এবারও পাচ্ছে না। তো এখানে আমরা একটা জিনিস হচ্ছে মিস করে যাচ্ছিলাম বারবার, সেটা হচ্ছে কি আমার ডিফল্ট যে ইয়াটা আছে সেটা কিন্তু
কমান্ড প্রম্পট। তো ওইটা না করে আমরা ডিফল্ট শেল সিলেক্ট করব হচ্ছে উইন্ডোজ পাওয়ার শেল। তো উইন্ডোজ পাওয়ার শেল যদি আমি সিলেক্ট করি, দেন যদি আমরা ট্রাই করি যে .NET-EFটা আমার হচ্ছে পাওয়ার শেলটা ইউজ করে দেন হচ্ছে আমি যদি .NET-EF এ ট্রাই করি, দেন দেখতে পাবো যে আমাদের .NET এর EF-টা যে ইনস্টল হয়েছে আসলে সেটা কিন্তু আমরা এখান থেকে পাই যাচ্ছি। তো আমাদের তাহলে ইনক্লুড কিন্তু হয়েছে, যেটা আমরা কিন্তু পাওয়ার শেলের মধ্যে পাচ্ছি। পাওয়ার শেল আমরা যদি ডিফল্ট হিসেবে পাওয়ার শেলটা সিলেক্ট করে দেই, দেন হচ্ছে এখানে একটা এক্সট্রা ফাইল জমা হয়েছে, আমি এটা ডিলিট করে দিতেছি। ওকে, তো আমাদের .NET-EF-টা কিন্তু আসলে হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। তো এখনো কিন্তু আর কোনো প্রবলেম নেই। এরপর আরেকটা জিনিস আমি একটু মিস করে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের যে FDB কনটেক্সটটা ডিক্লেয়ার করছিলাম। তো এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু এখানে একটা অপশন পাস করছি। তো এই অপশনটা আমি এখানে পাস করছি ঠিকই, কিন্তু আমার যেখান থেকে আমি ইউজ করব অপশনটা, যেখানে যার জন্য ইউজ করতেছি সেখানে কিন্তু আমি অপশনটাকে ব্যবহার করি নাই, এবং আমাদের যে বেইজ আছে সেই বেইজে কিন্তু আমরা পাঠাই নাই সেটারে। তো কনস্ট্রাক্টর আমরা লেখার জন্য আমি ইউজ করছি সিটর ইউজ করে, দেন হচ্ছে আপনার ট্যাব চাপলেই আপনার হচ্ছে কনস্ট্রাক্টরটা ডিক্লেয়ার হয়ে যাবে। তো এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে db context options ক্রিয়েট করতে পারি। এরা হচ্ছে কি টাইপ হবে app db context। তো এই যে অপশনসটা কিন্তু আমি ধরলাম, এখন এই অপশনসটাকে আমি হচ্ছে কি বেইজে আমাদের যে বেইজ ক্লাস আছে সেখানে হচ্ছে এই অপশনসটাকে আমি সেন্ড করে দেব। এতে করে আমার কি হলো, FDB কনটেক্সটটা কিন্তু একটা শেপে চলে আসছে, এন্ড এটা হচ্ছে আমাদের ডাটাবেসটা কিন্তু কনফিগার হয়ে গেছে। তো এরপরে আমাদের আর এই যে অপশনসটা এইটা কিন্তু আমরা এইখান থেকেই পাস করে দিছি, আগে থেকে ইনজেক্ট করে দিছি ডিপেন্ডেন্সি ইনজেকশন করে। ঠিক এই অপশনটাই আমাদের এইখানে, আমি এখান থেকে এতে ঢুকে গেছি, আমাদের FDB কনটেক্সটে এখান থেকে ওটা গিয়ে পাস করলো কোথায়, বেইজে। তো এখন আমরা একটু EF এর .NET-EF add migration ক্রিয়েট করতেছি, মাইগ্রেশনের নাম দিব হচ্ছে init। দেখি আমাদের কমান্ডটা ঠিক যদি থাকে তাহলে হচ্ছে একটা নতুন মাইগ্রেশন ক্রিয়েট হওয়া উচিত। ক্রিয়েট হও বিল্ড স্টার্টেড, তার মানে বিল্ড স্টার্ট হয়েছে, অ্যাপ্লিকেশনটা প্রথমে বিল্ড হবে, দেন হচ্ছে আমাদের মাইগ্রেশন। আমাদের আজকে ভিডিওটা অনেক বড়, একটা লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, আমি এজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিতেছি, বাট আসলে কিছু করার নাই। এই যে বিস্তারিত বিষয়গুলো এখানে বিস্তারিত বিষয়গুলো আছে, এগুলো আসলে আপনাদের জানা দরকার, এটা আমি মনে করি। আসলে একটু দেখি এখানে প্রবলেমটা কোথায়, বিল্ড ফেল বলতেছে কেন। তো এখানে আমি আবার একটু ট্রাই করি .NET build যদি দেই, দেখি কি আউটপুট দেয় আমাকে। এখানে দুইটা এররের কথা বলতেছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে একটু দেখি, এখানে বিন ডিবাগ, তো এই যে ফোল্ডারটা মাঝে মাঝে একটু ঝামেলা কিন্তু করে। তো আপনাদের এরকম কোনো প্রবলেম করলে আপনারা যেটা করবেন, আপনারা এই যে অবজেক্ট ফোল্ডারটাকে ডিলিট করে দেবেন, দেন হচ্ছে আমরা আবার একটা বিল্ড চালাই, দেখি কোনো প্রবলেম, কোনো সলিউশন হয় কিনা। রিস্টোরড সলিউশন কি হবে? আচ্ছা, কোনো সলিউশন কিন্তু আমরা পাইনি। তো এখানে বলতেছি ইউজড বাই অ্যানাদার প্রসেস। ওকে, একটু দেখি আমি। আমাদের অ্যাপটা হচ্ছে চালানো ছিল
তো আমি অ্যাপটা আপাতত ক্লোজ করে দিচ্ছি, দেন আবার আমরা ট্রাই করব হচ্ছে পাওয়ার শেলে গিয়ে আমরা ট্রাই করি। ডটনেট বিল্ডে যাই, দেখি এবার কি বলে। তো এবারে কিন্তু বিল্ড সাকসিডেড হয়ে গেছে। দ্যাট মিনস আমাদের এই যে মাইগ্রেশনটা ক্রিয়েট হওয়ার কথা, যদি আমাদের কমান্ড ঠিক থাকে। একটু ট্রাই করি। আপনারা সবাই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনারা সবাই আমার হচ্ছে পাশে থাকবেন। তাহলে হচ্ছে আমি এভাবে কষ্ট করে করে যতই বানাই না কেন, আমার কিন্তু কোনো কষ্ট মনে হবে না। আসলে আপনাদের জন্য যত কষ্ট করা দরকার আমি করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আনরিকগনাইজড কমান্ড অর আর্গুমেন্ট অ্যাড। ওকে, ঠিক আছে, আমরা কমান্ডটা একটু রিচেক করি। সরি, এটা একটা মিস্টেক ছিল আমার। অ্যাড, এখানে মাইগ্রেশনসটা আগে যাবে, দেন হচ্ছে অ্যাড হবে। দেন আমরা ইনিট যদি করি, ইনিট হচ্ছে কি নাম, যে আমরা এই মাইগ্রেশনটার একটা ইউনিক নাম দিব। সেই ইউনিক নামটা হচ্ছে কি ইনিট। তো এখানে ও বলতেছে যে আমাদের এই প্রজেক্টে এই নামের কোনো রেফারেন্স নাই। তো এখন আমরা এই নামের একটা রেফারেন্স দেখি। এই রেফারেন্সটা আমরা নুগেটে খুঁজবো। তো এই জন্য আমি প্রথমত ব্রাউজারে যাই। ব্রাউজারে গিয়ে এটা যদি সার্চ করি, এর লেটেস্ট যে ভার্সনটা সেটা আমরা আশা করি পেয়ে যাব। তো এই যে আমাদের লেটেস্ট ভার্সনটা এখানে আশা করি আছে। ওকে, এটাকে আমরা তাহলে ইনস্টল করে ফেলি। কপি করে পেস্ট করলাম। তো প্রিভিউ ভার্সনটা ডাউনলোড হয়ে একবার ইনস্টল হয়ে যাবে। আশা করি এরপরে আমরা আমাদের মাইগ্রেশনটা কিন্তু ইজিলি আশা করি চালাতে পারবো। একবার এই জিনিস সেটআপ হয়ে গেলে দেন হচ্ছে গিয়ে শুধু মজা। তো এরপরে আর আপনাদের কোনো কষ্ট নাই। এই যে সেটআপ করাটাই হচ্ছে গিয়ে একটা মোটামুটি একটা প্যারার মতো কাজ। এটা একটা আপনারা ধৈর্য নিয়ে একটু করবেন। এইটাই আসলে মজা, এই যে একটু কষ্ট করতেছি আমরা, এরপর একটা সুন্দর যখন একটা আউটপুট আসবে তখন কিন্তু আসলে আমাদের মনটা কিন্তু একদম প্রফুল্ল হয়ে যাবে। তখন এই কষ্টটা আসলে কোনো কষ্ট থাকবে না। তো এখানে আমাদের কিছু এরর দিচ্ছে মনে হয়, তো আমি এররগুলো একটু চেক করি। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কি বলতেছে, দি ইএফ কোর টুলস ভার্সন এত। তো এখানে দেওয়া আছে আমরা যে টুলসটা ইউজ করতেছি, টুলসটা ইনস্টল করছিলাম, সেই টুলসটা হচ্ছে গিয়া এটার ভার্সন হচ্ছে 3.1.8, কিন্তু আমরা যে রান টাইমটা ইউজ করতেছি সেটা হচ্ছে কি 5.5। তো এটা হচ্ছে গিয়ে ডটনেট কোর 5। তো এটা কিন্তু আসলে কম্প্যাটিবল না। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই যে আমি যে এররগুলো খাচ্ছি, এররগুলো আসলে আপনাদের অনেক হেল্প করবে আই থিঙ্ক। তো এখানে আমরা যেটা হইলো, আমরা ডাউনগ্রেড করে দিব। ডাউনগ্রেড যদি করি তাইলে আমাদের আই থিঙ্ক প্রবলেমটা সলভ হয়ে যাবে। 3.1.8 এ নেমে যাই আমরা। তো এরপরে আমরা যদি ইনিটটা চালাই, এবার আশা করি হওয়া উচিত, যত পদের সমস্যা হওয়া উচিত ছিল আই থিঙ্ক আমরা মোটামুটি সবই ফেস করছি। এই যে আমাদের কিন্তু মাইগ্রেশন চালু হয়ে গেছে, মাইগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, অস্থির। তো এখন আমাদের এই যে মাইগ্রেশনস ফোল্ডারে কিন্তু নতুন একটা মাইগ্রেশন ক্রিয়েট হয়েছে, যেখানে কোনো চেঞ্জেস নাই। কারণ কি, আমরা কোনো মডেল ক্রিয়েট করিনি, আমাদের কোনো কিছুই নাই, আমাদের ডাটাবেসটা জাস্ট একটা ফাঁকা একটা ডাটাবেস। এখন এখানে ম্যাজিক আছে। এই ম্যাজিকটা হচ্ছে গিয়ে আমরা এই যে নামের একটা ডাটাবেসের নাম দিছি। তো ম্যাজিকটা হলো, আমরা এই নামেরই দেখব একটা ডাটাবেস। আমরা যদি এখানে ডটনেট ইএফ আপডেট বেস এই কমান্ডটা চালাই, তাইলে আমরা কিন্তু দেখব যে ঠিক এই নামেই একটা অটোমেটিক্যালি ডাটাবেস আমাদের এই যে আমরা কানেক্টেড করে রাখছিলাম আমাদের লোকাল ডিবি এইখানে ক্রিয়েট হয়ে যাবে। কারণ এই যে এখানে আমরা সার্ভার এটা, তো এখানে হচ্ছে কি ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমরা এখানে চালাই ইএফ আপডেট। এখানে আমার কমান্ডে কোনো ভুল হলো কিনা, সরি, এখানে আমার কমান্ডে ভুল হয়েছে। এখানে হবে ডাটাবেস আপডেট,
সরি, আসলে আমার এত ভুল হচ্ছে আজকে। আহ, এই ভুলগুলো আসলে আপনাদেরও হইতে পারে। তো এই ভুলগুলো আসলে আপনারা একটু ভালো করে খেয়াল রাখবেন এবং ভিডিওটা বারবার করে টেনে টেনে দেখতে দেখতে পারবেন। এই টোটাল সেটআপটাই একটা মানে একটা কমপ্লেক্স সেটআপ। তো এটা আপনারা যদি সুন্দরভাবে কমপ্লিশন করতে পারেন তাহলে মনে করবেন যে আমাদের অনেক বড় একটা ধাপ কিন্তু আপনি আসলে কমপ্লিট করে ফেলছেন। আর আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে, ও আচ্ছা, আমাদেরকে ডান হয়ে গেছে। তো যেটা বলতে চাইছিলাম, রিফ্রেশ দেই। ইয়ে, আমাদের ডাটাবেস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই যে নুব ডিবি, অস্থির, আমাদের ডাটাবেস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। নুব ডিবি অটো ক্লোজড। ওকে, এখন কিন্তু আমাদের এই যে কিছুই নেই, একদম ফাঁকা। তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে, আমাদের এই যে এররগুলো যেগুলো আমরা খাচ্ছি, এই এররগুলো আসলে আমাদের প্রত্যেকটা স্টেপে আমাদের নতুন করে থিঙ্ক করতে শেখায়। তো এই যে থিঙ্কিং এবিলিটিটা, এটা কিন্তু আমাদের গ্রো আপ করতে হবে। অ্যাপের কোন জায়গায় কোন ইয়েটা আছে, আমি কিন্তু চাইলে ভিজুয়াল স্টুডিও থেকে আমি স্টার্ট করতে পারতাম আমার প্রজেক্টটা, কিন্তু আমি করিনি। কারণ এই যে এররগুলো, এগুলো কিন্তু আপনার অধিকাংশই ভিজুয়াল স্টুডিও থেকে আপনি কিন্তু খাবেন না এররগুলো। তো যাতে করে হচ্ছে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু কীভাবে কী হচ্ছে, একটা কমান্ড কীভাবে রান করতেছে, তো একটা এরর আসলে কীভাবে কী দেখা যায় বা কোন টাইপের এরর আসতে পারে, এগুলো কিন্তু আসলে আপনি ভিজুয়াল স্টুডিও থেকে যদি আপনি কাজটা করেন তাহলে আপনার দেখা যায় অনেক কিছু আপনার মিস করে যেতে পারেন। তো ওইটা যাতে না যান, সেটার জন্য কিন্তু আমি আপনাদেরকে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করে, মানে আমাদের এডিটরটা ইউজ করে কাজটা করতেছি। তো আমাদের ডাটাবেস কানেকশন শেষ হয়ে গেল, আমাদের ডাটাবেস ফুল কিন্তু সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের প্লাগ অ্যান্ড প্লে করতে হবে। মডেল বানাবো, মডেল ডাটাবেসে অ্যাড করব, দেন সেই মডেলে হচ্ছে কি ডাটা রাখবো, ইচ্ছা মতো আমরা আমাদের মতো ডাটাবেসটাকে ইউজ করব। তো আজকের এপিসোডটা এই পর্যন্তই। তো আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগছে, অনেক টাইম আপনাদের নষ্ট করে দিলাম। আশা করি এটা নষ্ট হয় নাই আপনাদের। এটা যদি আপনারা খুব ভালোভাবে আপনারা দেখে থাকেন তাহলে আশা করি আপনাদের অনেক উপকার হবে এবং আপনারা আমার পাশে থাকবেন সবসময়। লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আপনাদের পক্ষে যেটা করা যায়, আমি আপনাদের জন্য যেটা করাও যায় আমি সেটা করব, বাট আপনারাও আশা করব আপনাদের কাছ থেকে আপনারা আমার পাশে থাকবেন আর কি। তো আজকের মতো এইটুকুই। পরবর্তী এপিসোডে আমরা হচ্ছে গিয়ে মডেল কীভাবে ইউজ করা যায়, বা আমরা একটা এরাই ঢুকে যাব, ওখানে আমরা অনেক বিস্তর অনেক কিছু দেখব, নতুন নতুন পড়া শিখব। তো ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য। তো আজকের জন্য বিদায়।